আমরা নামাজের বিভিন্ন মাসাইল সম্পর্কে আলোচনা করছি। আমি বারবার একটা কথা আপনাদেরকে মনে করে দিতে চাই, সেটা হচ্ছে আমরা যে বিষয়গুলো আমরা জানছি এই বিষয়গুলোকে আমলের মধ্যে ধরে রাখতে হবে, তাহলে আমরা আর ভুলবো না, এটা আর ছুটে যাবে না। আমরা যেটা জানতেছি নতুন করে অথবা আগ থেকে জানতাম সেটাও আমরা ধরে রাখবো, যেটা নতুন করে জানতেছি সেটাও ধরে রাখবো। ধরে রাখার একমাত্র অবলম্বন হচ্ছে আমলে পরিণত করা, দৈনন্দিন জীবনে এটাকে প্র্যাকটিস করা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা বলে আমিন। আজকে আমরা কথা শুরু করতে চাই, নামাজে থাকা অবস্থায় ওই নামাজি ব্যক্তির চোখের দৃষ্টি কোথায় থাকবে। আমরা অনেক ভাইকে দেখি নামাজের নিয়ত করার পর ঘড়ির দিকে তাকিয়ে আছে, টাইম কতটুকু হয়েছে। আবার কেউ কেউ লাইট ফ্যান যা আছে সব গণা শুরু করে দেয়। নামাজের দৃষ্টি এইভাবে বিক্ষিপ্ত আকারে এদিক সেদিক তাকানো, এদিক সেদিক চোখের দৃষ্টিকে নাড়াছাড়া করা, এটা কোনো সুযোগ নেই। আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জানবো তিনি কি পরামর্শ দিয়েছেন, কিভাবে তিনি নামাজ শিখিয়েছেন, ওই নামাজের মধ্যে দৃষ্টি কোথায় রাখতে হবে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা শুরু করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনান আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 909, আন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الله عز وجل مقبلا على الارض وهو في صلاته ما لم يلتفت فاذا التفت انصرف عنه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত বান্দা সিজদার দিকে তাকিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দৃষ্টি দিয়ে বান্দার দিকে তাকিয়ে থাকেন। ফাইদাল তাফাতান সরাফা আনহু, যখন বান্দা সিজদা থেকে তার দৃষ্টিকে এদিক সেদিক নাড়াচাড়া করে ফেলে, সিজদা থেকে দৃষ্টি সরানোর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দৃষ্টি ওই বান্দা থেকে তিনি তুলে নেন। নাউযুবিল্লাহ। তাহলে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত দৃষ্টি থাকবে কোথায়? সিজদার স্থানে। আপনি যতক্ষণ সিজদার স্থানে আপনার দৃষ্টি রাখবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের দৃষ্টি আপনার দিকে থাকবে। আপনার দিকে আল্লাহর রহমতের দৃষ্টি থাকা মানে আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট। আর আল্লাহর উপর সন্তুষ্ট এই নামাজ যখন আল্লাহর দরবারে আমরা পেশ করতে পারবো, আশা করা যায় আমাদের নামাজ কবুল করে নেবেন তিনি কে? আর আমরা যখন নামাজের দৃষ্টিটা, চোখের দৃষ্টিটা সিজদার স্থান থেকে এদিক সেদিক নাড়াচাড়া করব, সিজদা থেকে উঠানোর সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি তুলে নেবেন। অর্থাৎ আপনার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট নয়। আল্লাহ যখন আপনার উপর আমার উপর সন্তুষ্ট হবে না, এই নামাজ পড়ে কি কোনো ফায়দা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাকলেন আর বললেন, ও আনাস, তুমি যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করবে ততক্ষণ পর্যন্ত তুমি সিজদার স্থানের দিকে তোমার দৃষ্টি নিবদ্ধ রাখবে। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার 996, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم يا أنس اجعل بصرك حيث تسجد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আনাস, হে আনাস, ইজআল বাসরাকা, তোমার দৃষ্টিকে সেখানে তুমি আটকে রাখো, সেখানে তুমি স্থাপন করো, হাইতু তাসজুদ, যেখানে তুমি সিজদা করবে। সুবহানাল্লাহ। তাহলে সিজদার স্থানে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। আমাদের মধ্যে একটা ভুল কথা প্রচলন আছে, সেটা হচ্ছে আপনি যখন রুকুতে যাবেন তখন আপনার পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে আপনার নজর থাকবে। এটা কি শুধু আমি শুনছি না আপনারা শুনছেন? আপনারা শুনছেন কিনা? এটা একেবারে বানোয়াট কথা, এটা একেবারে ভিত্তিহীন কথা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সিজদার দিকে দৃষ্টি রাখার জন্য তাগিদ দিয়েছেন। এরপর যখন আপনি তাহিয়াত পড়ার জন্য বসবেন তখন দৃষ্টি কোথায় থাকবে? অনেকে বলে যে 2 রানের মাঝখানে থাকবে অথবা কোণের মধ্যে থাকবে। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পাওয়া যায়। হাদিসটি হচ্ছে সুনানে নাসাইর হাদিস, হাদিস নাম্বার 1275। عن عبد الله بن الزبير رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم عبد الله بن الزبير رضي الله تعالى عنه তিনি বলছেন كان إذا قعد في التشهد وأشار بالسبابة لا يجاوز بصره إشارته। তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাশাহুদের মধ্যে বসতেন তখন তিনি ওয়াশারা বিসাব্বাব, সাব্বাব বলা হয় এই তর্জনী আঙ্গুলকে, তিনি তর্জনী আঙ্গুলটা নাড়াচাড়া করতেন। লা ইউজাবিজু বাসারাহু ইশারাতাহু, তার দৃষ্টি তার আঙ্গুলকে অতিক্রম করত না। তার মানে যতক্ষণ তিনি আঙ্গুল নাড়াচাড়া করতেন ততক্ষণ আঙ্গুলের দিকে তিনি তাকিয়ে থাকতেন। তার মানে হচ্ছে কেউ যখন তাশাহুদের বৈঠকের মধ্যে বসবে তখন আঙ্গুল যতক্ষণ নাড়াবে আঙ্গুলের দিকে তাকিয়ে থাকবে, এরপর বাকি সময়টুকু তিনি সিজদার দিকে তাকাবেন। আমি কি কথা বুঝাতে পারছি? তাহলে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত দৃষ্টি কোথায় রাখতে হবে? যারা জবাব দিচ্ছে না তারা কোথায় রাখবেন? বুঝা যাচ্ছে কথা? এবার আসেন, রুকু এবং সিজদা নামাজের ভিতরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। যার রুকু হলো না, সিজদা হলো না, তার নামাজ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত পাপাচার কাজ থেকে মানুষকে বাঁচায়। আজকে সমাজের অবস্থা দেখুন, মানুষ নামাজ পড়ে চুরি করে, আছে না নাই? মানুষ নামাজ পড়ে সুদের কারবার করে, ঘুষের কারবার করে, পরের জমি দখল করে, মানুষ উপর জুলুম করে, অন্যায় অনাচারের মধ্যে লিপ্ত রয়েছে। এইভাবে নামাজ পড়ছে আবার অন্যায়ও করছে, তার মানে আল্লাহর কথা সঠিক নয়। নাউজুবিল্লাহ। কি বলেন, আল্লাহর কথা কি সঠিক? সঠিক, 100% সঠিক। আমার নামাজ হচ্ছে না। আমি আপনাকে আজকে শুধু রুকু সম্পর্কে আপনাকে বুঝাবো। আপনি যখন এই হাদিসগুলো শুনবেন আপনি নিজেই বিচার করতে পারবেন আপনার নামাজ হচ্ছে না। এই নামাজ আপনি 1000 বছর পড়তে পারেন, এই নামাজ আপনার চরিত্র বদলাতে কোনো ভূমিকা রাখবে না। আল্লাহ রাসূলের সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এক বান্দাকে নামাজ পড়তে দেখলো, আর দেখলো তিনি রুকু এবং সিজদা সঠিকভাবে আদায় করছে না। ওই আল্লাহর বান্দাকে নামাজ শেষ হওয়ার পর আল্লাহ রাসূলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাকলেন আর বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যে নামাজ পড়েছো, যে আঙ্গিকে পড়েছো, এই নামাজ তো তোমার হয় নাই। এই মুহূর্তে যদি তুমি ইন্তেকাল করো, তুমি যদি মৃত্যুবরণ করো, তাহলে রাসূলের আদর্শের বাইরে তোমার মৃত্যু হবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলের সাহাবী বলছেন, যদি তুমি এই মুহূর্তে ইন্তেকাল করো, তোমার মৃত্যু হয়, রাসূলের আদর্শের বাইরে গিয়ে তোমার মৃত্যু হবে। রুকু সিজদা না হলে রাসূলের আদর্শের ভিতরে থাকা যায় না। আর যে ব্যক্তি নামাজ পড়ে না তার অবস্থা কি হবে? রুকু সিজদা সঠিকভাবে না হইলে রাসূলের আদর্শের ভিতরে থাকা যায় না। আর যে নামাজ পড়ে না তার অবস্থা কি? আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 791। রাআ হুযায়ফা রাজুলান লা ইউতিম্মু আর-রুকুআ ওয়াস-সুজুদা ক্বালা মা সাল্লাইতা ওয়ালাউ মুত্তা আলা গায়রি ফিতরাতিল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এক বান্দাকে নামাজ পড়তে দেখলো, লা ইউতিম্মুর রুকুআ ওয়াস-সুজুদা,
তিনি দেখতে পেল আল্লাহর বান্দা রুকু সিজদা যেভাবে করছে এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই, তার মানে তার রুকু সিজদা হয় নাই। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর বান্দাকে ডাকলো আর বলল, ও লামা সাল্লাইতা, আল্লাহর বান্দা তোমার নামাজ তো হয় নাই। ওই আল্লাহর বান্দা তাকে প্রশ্ন করলো, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমার নামাজ কেন হয় নাই? তিনি বলল, লা ইউতিমুর রুকুআ ওয়াস সুজুদা, তোমার রুকু সিজদা একটাও রাসূলুল্লাহর রুকু সিজদার সাথে মিলে নাই। আল্লাহু আকবার। রাসূলের সাথে যেটা মিলে নাই এটা ইবাদত হয় কিভাবে? এটা কি ইবাদত হবে? এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন, ওয়ালাউ মুত্তা আলা গায়রিল ফিতরাতিল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তোমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যুটা রাসূলুল্লাহর আদর্শের বাহিরের মৃত্যু হবে। নাউযুবিল্লাহ। শুধু রুকু এবং সিজদা না হওয়ার কারণে রাসূলুল্লাহর আদর্শের থেকে তোমাকে বের করে দেওয়া হবে। যারা নামাজ পড়ছে না তাদের অবস্থা কি হবে? এখন যারা রাসূলের আদর্শের ভিতরে মৃত্যু হবে না তাদের কি আল্লাহ কি জান্নাত দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু কিভাবে করতেন আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সুনানে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 731, আন আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم اذا ركع امكن كفيه من ركبتيه وفرج بين اصابعه ثم حصر ظهره غير مقنع رأسه। হযরত আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু করতেন কিভাবে আমার থেকে শুনো। ইদা রাকা আমকানা কাফাইহি মিন রুকবাতাইহি, তিনি দুই হাতের তালুকে দুই হাঁটুর মধ্যে শক্তভাবে তিনি স্থাপন করতেন। হাতের তালু কি করতেন? দুই হাঁটুর পর শক্তভাবে তিনি স্থাপন করতেন। ওয়াফাররাজা বাইনা আসাবিহি, হাতের আঙ্গুলগুলো তিনি বিচ্ছিন্ন রাখতেন। আমি যদি আপনাদেরকে এইভাবে দেখাতে পারি তাহলে একটু বুঝবেন। আপনার ধরেন এটা হচ্ছে হাঁটু, হাঁটুর উপর আপনার হাতের তালুটা রাখলেন আর 5 আঙ্গুল 5 দিকে আপনি বিচ্ছিন্ন করে দিলেন, একদম ফাঁকা করে দিলেন আর শক্তভাবে হাঁটুকে আপনি জড়াই ধরলেন। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকুর সিস্টেম। এবার আসেন, সুম্মা হাসারা যাহরাহু গায়রা মুকনি'in রা'সাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মাথা একেবারে এক সমান থাকতো। কোমর থেকে পিঠ শুরু একেবারে মাথা পর্যন্ত পুরা বডিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে রাখতেন মাথা থেকে পুরা পিঠটা এক সমান থাকতেন। এরপর অন্য হাদিসে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাতের বাহুটা তিনি বিচ্ছিন্ন রাখতেন। আমরা অনেক সময় আমাদের ভাইদেরকে দেখি ওনারা যখন রুকু করেন হাতের দুই বাহু একেবারে শরীরের সাথে ঘেঁষে রাখেন, এভাবে রাখে না, আবার দুই হাতকে এভাবে বাঁকা করে রাখে। এই ধরনের রুকু করলে আল্লাহর দরবারে হাজারো রুকু আপনি করেছেন বটে, একটা রুকু আল্লাহর দরবারে কবুল হয় নাই। সুনান আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 734, আন আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انا اعلمكم بصلاه رسول الله صلى الله عليه وسلم, রাসূলের বিখ্যাত সাহাবী আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আনা আ'লামুকুম, তোমাদের চাইতে আমি সব চাইতে বেশি জানি বিসলাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহর সালাত সম্পর্কে। তিনি একজাত সাহাবী অথবা তাবিদের সামনে বলছেন, আনা আ'লামুকুম বিসলাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সকলের চাইতে রাসূলের নামাজ সম্পর্কে আমি বেশি জানি। ওয়ালা তিনি বলছেন, তুম্মা রাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু করতেন ফাওয়াদা ইয়াদাইহি আলা রুকবাতাইহি, তিনি দুই হাতের তালু দুই হাঁটুর মধ্যে শক্তভাবে স্থাপন করতেন, হাঁটুটা শক্তভাবে তিনি ধরতেন। এরপর তিনি বলছেন, কান্নাহু কাবিদুন আলাইহিমা ওয়াত্তারা ইয়াদাইহি ফাতাজাফা আন জামবাইহি
তিনি শক্তভাবে ধরার পর দুই হাতের বাহুকে তিনি বিচ্ছিন্ন করে দিতেন, শরীরের সাথে আর লাগাতেন না। অর্থাৎ এই বাহুটা শরীরের সাথে লাগবে না, এটা একেবারে বিচ্ছিন্ন থাকবে। ডান হাত বাম হাত দুটো হাতের কন্ডিশন একই থাকবে। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? তাহলে শরীরের সাথে লাগিয়ে রাখা সুযোগ নাই, এটা বিচ্ছিন্ন থাকবে। এবং দুই হাতের তালু শক্তভাবে হাঁটুর উপর স্থাপন করতে হবে, ভিতরে কোনো ফাঁকা রাখা যাবে না। হাতের তালু আর পায়ের হাঁটু এই দুইটার মাঝখানে ফাঁকা রাখা যাবে? দুইটা ফাঁক বন্ধ করে শক্তভাবে ধরতে হবে। এবং দুই হাতের বাহু শরীরের সাথে একেবারে বিচ্ছিন্ন রাখতে হবে। এবং পুরো হাতটা থাকবে স্ট্রেট, একদম সোজা, এটা বাঁকা করা যাবে না, আবার গায়ের সাথে লাগানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এভাবে রুকু করতেন, তার পিঠ এবং মাথাটা তিনি সমান রাখতেন। একজন সাহাবী বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু করতেন, ওনার পিঠটা এত বেশি সমান থাকতো, মনে হয় যেন এখানে যদি পানি ঢেলে দেওয়া যেত, পানিগুলো এদিক সেদিক পড়তো না, ওই পিঠের মধ্যে স্থির থাকবে। আল্লাহু আকবার। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 872, আন ওয়াবিসাইদ ইবনে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াবিসাইদ ইবনে মা'বাদ তিনি বলছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ইউসাল্লি তিনি নামাজ আদায় করতে, ফাকানা রাকা সাওয়া যাহরাহু তিনি যখন রুকু করতেন তার পিঠটা একেবারে সমান রাখতেন। হাত্তা লাউ সুব্বা আলাইহিল মাউ লাস্তাকাররা যদি ওনার পিঠের উপর পানি ঢেলে দেওয়া যেত, আমার বিশ্বাস এই পানিগুলো কোথাও গড়ায় পড়তো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠ এবং মাথাটা এমন ভাবে রাখতেন, এই পিঠের মধ্যে পানিগুলো স্থির হয়ে বসে থাকতো। সুবহানাল্লাহ। এখন আমাদেরকেও এইভাবে প্র্যাকটিস করা দরকার আছে না নাই? যারা জবাব দিলে তাদের দরকার নেই, আছে সবাই? আল্লাহ তৌফিক দিক, আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবার রুকু আপনি শেষ করবেন কিভাবে? রুকু থেকে আপনি সোজাই দাঁড়াতে হবে, আপনার পিঠটা সোজা করতে হবে, এবং সিজদা থেকে আপনি যখন বসবেন আপনার বসার মধ্যে পিঠটা সোজা করে বসতে হবে। যে ব্যক্তি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়া পিঠ সোজা করে স্থির হলো না এবং সিজদা থেকে উঠে পিঠ সোজা করে বসলো না, তার নামাজ হয় নাই। ফতোয়া কি আমি দিচ্ছি না রাসূল দিচ্ছে? রাসূল দিচ্ছে। এটা কই পাবেন? এটা পাওয়ার জন্য আপনাকে আমি অথেন্টিক দলিল দিচ্ছি। সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 855, আন আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجزئ صلاة الرجل حتى يقيم ظهره في الركوع والسجود। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুজজিউ সালাতুর রাজুলি, ওই ব্যক্তির সালাত হয় নাই, হাত্তা ইউকিমা যাহরাহু, যাহরুল অর্থ কি? পিঠ। যার পিঠ সোজা করলো না, ফির রুকুই, রুকু থেকে সোজা দাঁড়াইয়া, ওয়াস সুজুদি, সিজদা থেকে উঠে সোজা বসে। অর্থাৎ রুকু থেকে যখন আপনি উঠবেন এবং সিজদা থেকে আপনি যখন উঠবেন, সোজা হয়ে আপনাকে স্থির হতে হবে আগে। এখন উঠার সময় আমরা পড়ি সামি আল্লাহু লিমান হামিদা। ইমাম সাহেবের পিছনে যখন আপনি পড়বেন তখন আপনি কি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন? না, আপনাকে কি বলতে হবে? রব্বানা লাকাল হামদ। তবে মনে রাখবেন, যে ব্যক্তি রব্বানা লাকাল হামদ এটা এমন ভাবে বলতে পারবে আপনার বলার সাথে ফেরেশতাদের বলা একই সময় হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাথে সাথে আপনার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তার মানে বুঝা যাচ্ছে আমাদের সাথে ফেরেশতারাও নামাজ পড়ে, নামাজে শামিল হয়। ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে, আমরা বলি রব্বানা লাকাল হামদ। এইভাবে ফেরেশতারাও রব্বানা লাকাল হামদ পড়ে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমার বলার সাথে ফেরেশতাদের বলা মিলে যায়, এক সময় হয়ে যায়, আল্লাহ তাআলা সাথে সাথে পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 796, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال الإمام سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد فإنه من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه একবার বলেন আল্লাহু আকবার। إذا قال الإمام, ইমাম যখন বলবে সামিআল্লাহু লিমান হামিদা, ফাকুলু তোমরাও বলো আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালাইকাতি, তোমাদের রব্বানা লাকাল হামদের সাথে ওই ফেরেশতাদের রব্বানা লাকাল হামদ যদি এক সময় হয়ে যায়, একসাথে তোমরা যদি উচ্চারণ করতে পারো, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা সাথে সাথে পিছনের সমস্ত জামবা, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমলটা খুব সহজ না ভাই? যারা জবাব দিচ্ছে না তাদের কাছে মনে কঠিন হচ্ছে। রব্বানা লাকাল হামদ আমরা পড়তে পারি না ভাই, তবে এটা বলতে হবে কখন? ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদা শেষ করবে, তখন আপনি রব্বানা লাকাল হামদ শুরু করবেন। এখন ইমাম সাহেব যখন শুরু করবে সামিআল্লাহু লিমান হামিদা, এই কথা বলার মাঝখান দিয়ে আপনি বলা শুরু করেন রব্বানা লাকাল হামদ, তাহলে ফেরেশতাদের বলার সাথে আপনার বলা এক হবে না। কারণ ইমাম যেটা শেষ করবে, মুসল্লি সেটা শুরু করবে। ইমামের সাথে মুসল্লি সাংঘর্ষিক কোন বিষয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনারা জেনে থাকবেন নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা, কেউ কেউ 20টাও বলেছেন। যাই হোক, এই 19টা অথবা 20টার মধ্যে একটা হচ্ছে ইমামের আগে মুক্তাদি কোনো বিষয়ে আমল করা। কেউ যদি ইমামের আগে ভুলে হোক, ইচ্ছাকৃত হোক, কেউ যদি আগে হয়ে যায়, তার নামাজ ভেঙে যাবে। আচ্ছা, ওযু যখন ভেঙে যায় নামাজ হয়? ওযু ভেঙে গেলেই তো নামাজ আবার নতুন করে দৌড়াইতে হয়। কারণ কি? ওযু শেষ মানে নামাজ শেষ। কেউ যদি ইমামের আগে কোনো আমল করে ফেলে, তার নামাজ শেষ। এখন সামিআল্লাহু লিমান হামিদা যখন শেষ করবে ইমাম, তখন আপনি শুরু করবেন রব্বানা লাকাল হামদ। এরপরে ওই যে বলেছিলাম, কেউ কেউ এ প্লাস প্রত্যাশী, তারা বেশি পরিশ্রম করে, তারা বেশি আমল করার চেষ্টা করে, তাদের জন্য আরেকটা হাদিস আমি বলছি। আপনারা বলতে পারেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ইমামতি করছেন, পিছনে একজন সাহাবী এই শব্দগুলো যোগ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পর উপস্থিত সকলকে বললেন, এই অতিরিক্ত শব্দগুলো কে বলল? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি 30 জনের বেশি ফেরেশতাকে দেখেছি তোমার নেকি কে কার আগে কত বেশি লিখবে এটা নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 799, عن رفاعة بن رافع رضي الله تعالى عنه قال كنا يوما نصلي وراء النبي صلى الله عليه وسلم। সাহাবী বলছেন, আমরা একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করছিলাম। ফালাম্মা রাফা রাসাহু মিনার রাকাআতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু থেকে মাথাটা উঠালেন, ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, এই কথাটা যখন বললেন, ক্বালা রাজুলুন ওয়ারাহু, রাসূলের পিছনে একজন সাহাবী তিনি বললেন, রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা রাসূল তাদেরকে শিখাই নাই। আল্লাহর প্রেমে উজ্জীবিত হয়ে আল্লাহর ওই বান্দা এই কথাগুলো যোগ করলেন, আর যোগ করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন। ফালাম্মান সারাফা, রাসূল নামাজ শেষ করার পর তিনি বললেন,
ক্বালা আনিল মুতাকাল্লিমু, এই অতিরিক্ত শব্দগুলো কে বলেছে? ক্বালা আনা, সাহাবী ভয় কণ্ঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। আমি কি ইয়া রাসূলুল্লাহ ভুল করে ফেলেছি নাকি? রাসূল এবার বলতে লাগলেন, ক্বালা রাআইতু বিদআতান ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনা আলাইহিমা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়ালু। ও আমার সাহাবী, তোমরা তো দেখো না, আমি রাসূল দেখেছি তুমি যখন অতিরিক্ত কথাগুলো বলেছিলে, এই কথা শোনার সাথে সাথে 30 জনের অধিক ফেরেশতারা তোমার আমলনামার মধ্যে কে বেশি নেকি লিখবে এটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গিয়েছে। শব্দগুলো খুব চমৎকার এবং খুব সহজ, পারা যাবে না ভাই? আমার সাথে একটু পড়েন তো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবগুলো আল্লাহর প্রশংসা। আবার বলছি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই শব্দগুলো আমরা সামি আল্লাহু লিমান হামিদার পর আমরা এগুলো পড়তে পারি। এখন এগুলো আপনি পড়লেন, এগুলা পড়ার পর আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন। এখন কতক্ষণ আপনি অপেক্ষা করবেন? আমরা তো অনেক ভাইদেরকে দেখি সামি আল্লাহু লিমান হামিদা বলার পর ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, ওনার কিন্তু এত সময় নাই, তিনি সিজদা চলে যাচ্ছে। এরকম কিছু বিজি মানুষ আছে না? আচ্ছা, ইমাম সাহেবের আগে যদি তিনি রুকুর দিকে যায়, নামাজ হবে? নামাজ তো ওইখানে শেষ, বাকিটা আপনি ফাউ ফাউ পরিশ্রম করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তিনি অপেক্ষা করতেন? সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা বলে তিনি দাঁড়িয়ে থাকতেন। এত সময় পরিমাণ তিনি দাঁড়িয়ে থাকতেন, আমাদের ধারণা তৈরি হয়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার কথা ভুলে গেছেন। আচ্ছা, কতক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনি বুঝবেন ইমাম সাহেব মনে সিজদার কথা ভুলে গেছে? আমরা যখন ইমামতি করি, আমাদের পিছনে মুসল্লিরা কি এই ধরনের খটকার মধ্যে পড়ে? তার মানে আমাদের ইমামতি রাসূলের ইমামতি এক নয়। এবার আসুন রাসূলের হাদিস থেকে শুনেন। সহিহ বুখারীর হাদিস, বুখারীর হাদিস যখন আসবে তখন আপনাকে বুঝতে হবে পৃথিবীর মধ্যে কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ সহিহ আল বুখারী, ঠিক কিনা বলেন? এটার এত বেশি পাওয়ার, এটার ওজন এত কঠিন, এটার জন্য আপনাকে অন্তত বিশদ জ্ঞানের অধিকারী হতে হবে, তাহলে ওজনটা আপনি পরিমাপ করতে পারবেন। ওই বুখারী বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার বরাবর 800 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সালাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকানা ইউসাল্লি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। ফাকানা ইউসাল্লি, তিনি এবার নিজে প্র্যাকটিক্যাল নামাজ শুরু করে দিলেন। এতক্ষণ পর্যন্ত তিনি বললেন, এবার তিনি দাঁড়িয়ে নামাজ প্র্যাকটিক্যাল দেখাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন। ইদা রাফা'a রা'সাহু মিনার রুকু'i কামা হাত্তা নাকুলা ক্বাদ নাসিয়া, তিনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন। ইদা রাফা'a রা'সাহু মিনার রুকু'i কামা, তিনি মাথাকে তুলে দাঁড়ালেন রুকু থেকে। এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছেন হাত্তা নাকুলা ক্বাদ নাসিয়া, আমরা উপস্থিত সবাই মনে করেছি যে তিনি সিজদার কথা ভুলে গেলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এইভাবে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ সিজদায় থাকতেন ততক্ষণ দুই সিজদার মাঝখানে তিনি বসে থাকতেন। তিনি আবার যতক্ষণ রুকুতে থাকতেন, রুকু থেকে দাঁড়িয়ে তিনি ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 801 নম্বর হাদিস। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রুকুউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুজুদুহু ওয়া ইযা রাফা রা'সাহু মিনার রুকু'i
ওয়া বাইনাস সাজদাতাইনি করিবান সাওয়াই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রুকুউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকু ওয়া সুজুদুহু এবং সিজদা, ওয়া ইদা রাফা'a রা'সাহু মিনার রুকুই, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে এতক্ষণ সময় তিনি থাকতেন, ওয়া বাইনাস সাজদাতাইনি দুই সিজদার মধ্যে যতক্ষণ থাকতেন, করিবাম মিনাস সাওয়াই সবগুলোর সময় প্রায় একই ছিল। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা রুকুতে একটু বেশি থাকি, রুকু থেকে সোজা হয়ে কি ততক্ষণ থাকি? আচ্ছা, তাহলে আমরা ততক্ষণ থাকলাম না, রাসূল থাকতেন। রাসূল যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ রুকু থেকে দাঁড়িয়ে থাকতেন। এখন রুকু থেকে সোজা হয়ে আমরা দাঁড়ালাম না, রাসূল দাঁড়াতেন। এখন কি রাসূলের নামাজের সাথে আমার নামাজ মিলল? আচ্ছা, যে নামাজটা রাসূলের আদলে হলো না, এটা কি আল্লাহ কবুল করবেন? তাহলে এই নামাজ পড়লে আপনার চরিত্র বদলাবে, আপনি বিশ্বাস করলেন কিভাবে? তাহলে বুঝা যাচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় নামাজ তোমাকে ফাহিশা কাজ থেকে ফিরাবে। আপনাকে ফিরাচ্ছে না, তার মানে আপনার নামাজ রাসূলুল্লাহর নামাজের সাথে মিলছে না। ঠিক কিনা বলেন? এরপর রুকু এবং সিজদা নামাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রকম। এর ভিতরে কিন্তু কোরআন পাঠ করা যাবে না। কোরআন তেলাওয়াত করা যাবে? আচ্ছা, কোরআন তেলাওয়াত সওয়াবের কাজ নাকি গুনার কাজ? সওয়াবের কাজ। কিন্তু রুকু সিজদার মধ্যে এটা করা যাবে না। আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 961। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا وإني نهيت أن أقرأ القرآن راكعا أو ساجدا فأما الركوع فعزموا فيه ربي عز وجل وأما السجود فاجتهدوا في الدعاء فقبلوا أن يستجاب لكم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা সাবধান, ওয়াইন্নী নুহিতু আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে, আন আকরাআল কোরআন কোরআন যাতে আমি তেলাওয়াত না করি, রাকিআন আও সাজিদান রুকু এবং সিজদার মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাবধান, এটা আমাকে নিষেধ করা হয়েছে, সুতরাং তোমরাও এই থেকে বিরত থাকবে। তাহলে আমরা প্রশ্ন করতে পারি ইয়া রাসূলুল্লাহ কি পড়বো আমরা? এবার রাসূল বলেন ফাআন্নার রুকু ফাআযিমু ফিহি রাব্বি আযজা ওয়া জাল্লা, তোমার রবের শ্রেষ্ঠত্ব, মহানত্ব, বিশালত্ব তুমি এই রুকু এবং সিজদার মধ্যে বর্ণনা করো। সুবহানাল্লাহ। ওয়া আম্মা সুজুদু সিজদার মধ্যে তোমরা ফাজতাহিদু ফিদ দুআ বেশি বেশি দোয়া করার জন্য চেষ্টা করো। কেন? ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, কারণ সিজদার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করেন। সুবহানাল্লাহ। আপনি কি জানেন আপনি যখন সিজদায় গেলেন তখন আপনার মধ্যে আপনার রবের মধ্যে মাঝখানার কোনো পর্দা থাকে না। সিজদার মতো আল্লাহর নৈকট্য হাসিল করা এটা অন্য কোনো অধ্যায়ের মধ্যে নাই। অসজুদ অবতারিব সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূল কি বলছেন? সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 970। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء أقرب ما يكون العبد من ربه وهو ساجد। বান্দা যখন সিজদা দেয় আল্লাহ আর বান্দার মধ্যে আর কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। এখন রাসূল বলছে কি করবে তোমরা? ফাকসিরুদ দুআ, তোমরা আকসিরুদ দুআ আকসার দোয়া করো, বেশি বেশি কি করো? দোয়া করো। এখন কোরআন মাজিদে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দোয়া শিখিয়েছেন কি শিখার নাই? যারা জবাব দিচ্ছে না তারা জানেন না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা কোরআনে আল্লাহ তাআলা শিখিয়েছেন কি শিখার নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা কোরআনে আছে না? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আছে না? এবং অসংখ্য দোয়া আল্লাহ তাআলা শিখিয়েছেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা রুকু এবং সিজদাতে কোরআন তেলাওয়াত করবে না। এখন আমরা
যদি কেউ এই দোয়াগুলো সিজদাতে পড়তে চায়, পড়ার সুযোগ আছে কিনা? দুইটা বিষয়, ফতোয়া একটু পরে দেন, একটু বুঝেন আগে। প্রথম নাম্বার কথা হচ্ছে, ফরজ সালাতের ভিতরে রুকু এবং সিজদাতে কোনো দোয়া করা যাবে না। রুকুতে তো দোয়া করার কোনো সুযোগ নাই, সিজদাতে দোয়া করার সুযোগ আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে দোয়া করার জন্য বেশি উৎসাহিত করতেন। প্রথম নাম্বার কথা হচ্ছে, ফরজ নামাজের ভিতরে কোনো দোয়া অতিরিক্ত করা যাবে না, অতিরিক্ত পড়া যাবে না। কিন্তু নফল যে সালাতগুলো আপনি আদায় করবেন, ওই সালাতের ভিতরে আপনি দোয়া করবেন। কোথায়? রুকুতে না সিজদাতে? সিজদায়। রুকুতে শুধু আপনি হাদিসে বর্ণিত শুধু তাসবিহগুলো পড়বেন। এখন আপনি নফল সালাত আদায় করতেছেন, নফল সালাত যখন আপনি আদায় করবেন, তখন আপনি সিজদায় গিয়ে আপনি দোয়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলার শিখানো ওই দোয়াগুলো পড়তে পারবেন। দোয়ার উদ্দেশ্যে, কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে পড়া যাবে না। প্রত্যেকটা নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনি যখন দোয়া পড়বেন, তখন আপনাকে নিয়ত করতে হবে আমি দোয়ার উদ্দেশ্যে পড়তেছি। একটা হচ্ছে দোয়ার উদ্দেশ্যে বলা, আর একটা হচ্ছে কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে পড়া। তাহলে কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে পড়া যাবে না, কিন্তু দোয়ার উদ্দেশ্যে পড়া যাবে। এখন আপনি ঋণগ্রস্ত, আপনি সিজদায় গিয়ে দোয়া করতে চাচ্ছেন, কারণ এই সিজদার মধ্যে দোয়া করলে বেশি কবুল হবে, আপনার প্রয়োজন খুব বেশি। এখন আপনি চাচ্ছেন আপনার দোয়াটা আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করুক, তাহলে আপনি কি করবেন? এখন আরবিতে দোয়া করতে হবে। এখন আরবি শিখবেন কখন? আপনার দরকার আজকে, আপনার মামলার ডেট আজকে। আপনি কি বাংলা দোয়া করলে হবে নাকি আরবি শিখতে হবে? একটা বিষয় জানার দরকার আছে না নাই? আপনি চিন্তা করতেছেন দোয়া করা সুযোগ আছে সিজদাতে, আগে সুবহানাল্লাহিল আলা, সুবহানাল্লাহিল আলা বা বিভিন্ন তাসবিহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এগুলো আপনি পড়ার পর আপনি এবার দোয়া শুরু করবেন। এমনকি আরবিতে করবেন না বাংলাতে করবেন? আরবিতে করতে পারলে ভালো, তবে বাংলাতে করলেও আল্লাহ তাআলা আপনার দোয়া শুনবেন ইনশাআল্লাহ। ইসলাম সহজ না কঠিন? সহজ। তবে আবারও বলছি, ফরজ সালাতের মধ্যে আপনি দোয়া করবেন না সিজদাগুলোতে, নফল সালাতের সিজদাগুলোর মধ্যে আপনি দোয়া করবেন। আপনি আরবিতে করতে পারলে ভালো, যদি আরবি না করে আপনি বাংলায় করেন, নামাজের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আল্লাহ তাআলা খুশি হবেন। আপনার বাংলা ভাষা আল্লাহ বুঝে কি বুঝে না? তাহলে আপনার যেইভাবে যখন যেটা বলার প্রয়োজন, আপনি সেটা সিজদায় গিয়ে বলবেন, শুনবেন, আর আপনাকে সকল সমস্যা থেকে উদ্ধার করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো অনুধাবন করে সঠিকভাবে বাস্তবায়ন করার তৌফিক দিক, আমরা বলি আমিন। আজকে একটা ছোট্ট আমল আপনাদেরকে বলতে চাই, আমল করবেন তো ইনশাআল্লাহ? যারা ইনশাআল্লাহ বলেন না তারা করবেন না। এটার জন্য আপনাকে আলাদা কোনো দোয়া শিখতে হবে না, একটা শুধু আপনার মনের ভিতরে কনসেপ্ট করতে হবে, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ। আপনি যখন বাড়িতে ঢুকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন, পারা যাবে না? এই একটা আমল আজকে শিখে দিব, আগামী এক সপ্তাহ পর আপনাদেরকে আমি রিপোর্ট নিব, পারা যাবে না ইনশাআল্লাহ? দেখি খুব কঠিন। আমরা প্রত্যেকের বাড়িতে যখন ঢুকবো সালাম দিয়ে ঢুকবো, পারা যাবে তো ইনশাআল্লাহ? রাসূলের সুন্নাহ আগে না আমার লজ্জা আগে? সুন্নাহর ক্ষেত্রে লজ্জাকে প্রাধান্য দেওয়া যাবে না, সুন্নাহর ক্ষেত্রে সুন্নাহকে প্রাধান্য দিতে পারলেই আপনি ইমানদার, ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকের বাড়িতে যতবার ঢুকবো ততবার সালাম দিয়ে ঢুকবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিক, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নাহ আদায় করেননি সুন্নাহ আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।